বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে বিবেকের ছোট্ট কিন্তু পরিপাটি বাড়িটা সেদিন যেন অদ্ভুত এক নীরবতায় ঢেকেছিল। সন্ধ্যার পর থেকেই চারপাশে একটা অজানা চাপা উত্তেজনা কাজ করছিল। বাইরে ঝিরঝিরে হাওয়া বইছিল, কিন্তু ঘরের ভেতরের বাতাস যেন ভারী হয়েছিল অজানা আশঙ্কায়। সোহাগ রান্নাঘরে দাঁড়িয়ে নীরবে কাজ করছিল। তার হাত কাজ করলেও মন যেন অনেক দূরে কোথাও হারিয়ে গিয়েছিল। বারবার তার মনে পড়ছিল আজকের সিদ্ধান্তটা। সে আজ বাড়ির সবাইকে জানাবে তার নতুন চাকরির কথা। হোম ডেলিভারির কাজটা সহজ নয়, সমাজের চোখে অনেক প্রশ্ন থাকবে। তবুও সে ঠিক করেছে নিজের পায়ে দাঁড়াবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। টক টক টক। শব্দটা যেন পুরো ঘরের নীরবতা ভেঙে দিল। বিবেক দরজা খুলতেই থমকে গেল। তার মুখের রং মুহূর্তেই বদলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সূর্য, চোখে কেমন যেন অদ্ভুত কঠোরতা, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অজস্র না বলা কথা। সূর্য, তুই হঠাৎ এখানে? বিবেক একটু তোতলাতে তোতলাতে বলল। ঘরের ভেতর থেকে সোহাগ আর বিবেকের স্ত্রী এগিয়ে এলো। সোহাগের বুক ধক করে উঠল। সে ভেবেছিল আগে নিজেই সব বলবে, কিন্তু সূর্য যেন সবকিছু আগেই জেনে এসেছে। সূর্য ধীরে হেসে বলল, আমি এখানে এসেছি বলে কি কোনো সমস্যা হয়েছে? একটা কথা তো শুনেছিস, রাতের আধারে অনেক সত্যি বেরিয়ে আসে, তাই ভাবলাম আজ নিজের চোখে একটু দেখে যাই। তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল। ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। বিবেক দ্রুত বলল, না না, সমস্যা কেন হবে, চল বসে কথা বলি। সবাই ড্রয়িং রুমে এসে বসল। কেউ ঠিক বুঝতে পারছিল না কোথা থেকে শুরু করবে। কিছুক্ষণ নীরবতার পর বিবেকের স্ত্রী সাহস করে বলল, সোহাগ বলছিল তুমি হয়তো আসবে, সে বিশ্বাস করেই ছিল। সূর্য একটু তাকালো সোহাগের দিকে। সেই দৃষ্টিতে অভিমান যেমন ছিল, তেমনি ছিল একরাশ কোমলতা। সত্যি? সে ধীরে বলল। সোহাগ মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ, আমি জানতাম তুমি একদিন না একদিন জানতে পারবে, তাই নিজেই বলার জন্য প্রস্তুত হচ্ছিলাম। কিছুক্ষণ নীরবতা। তারপর সূর্য গম্ভীর গলায় বলল, তুই তো বিয়ের আগে অনেক কথা বলেছিলি সব ঠিক হয়ে যাবে, আমি চেষ্টা করছি বদলাতে, কিন্তু তুই কি আমাকে বিশ্বাস করিস? সোহাগ চোখ তুলে তাকালো। তার চোখে জল চিকচিক করছে। বিশ্বাস করি, কিন্তু সবকিছু একদিনে বদলানো যায় না, তাই আমি নিজের জন্য একটা পথ খুঁজে নিয়েছি। ঠিক তখনই বিবেক কথা ঘুরিয়ে বলল, আচ্ছা সূর্য, একটা কথা বলি, সোহাগ নতুন একটা চাকরি শুরু করেছে, হোম ডেলিভারির কাজ। কথাটা শুনি সূর্যের মুখ শক্ত হয়ে গেল। কি? আমাকে না বলে এমন সিদ্ধান্ত? সোহাগ এবার উঠে দাঁড়াল। তার কণ্ঠ দৃঢ়, চোখে আত্মবিশ্বাস। হ্যাঁ, নিয়েছি, কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, সবসময় অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা। তারপর সোহাগ ধীরে বলল, ওদের কোনো দোষ নেই সূর্য, এটা আমার নিজের সিদ্ধান্ত। বিবেক আর তার স্ত্রী একে অপরের দিকে তাকালো। তারা ভেবেছিল বড় ঝামেলা হবে, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে লাগল। সূর্য চুপ করে বসে রইল। তার মুখে রাগের বদলে চিন্তার ছাপ। কিছুক্ষণ পর সে বলল, তুই সত্যিই বদলে গেছিস সোহাগ। সোহাগ হালকা হাসল। বদলাইনি, নিজেকে বুঝতে শিখেছি। এই কথাটা সূর্যের মনে গিয়ে লাগল। হঠাৎ সে হেসে বলল, আচ্ছা, নতুন চাকরির জন্য একটা পার্টি তো হওয়া উচিত। সবাই অবাক। বিবেক হেসে বলল, তুই সিরিয়াস? হ্যাঁ, একদম, নতুন শুরু মানেই উদযাপন। সোহাগের চোখে জল থাকলেও মুখে হাসি ফুটে উঠল। সেদিন ছোট্ট একটা পার্টি হল, সাধারণ খাবার, হাসি আর অনেক কথার মধ্যে দিয়ে সেই রাত যেন তাদের সম্পর্কের নতুন সূচনা হয়ে উঠল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পার্টির পর হঠাৎ বিবেক টেবিলের উপর রাখা ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, মিতা আর সোহাগের নামে কোম্পানি রেজিস্ট্রেশন করতে আধার কার্ড লাগবে। ঘরের ভেতর আবার উত্তেজনা। সোহাগ বলল, আমারটা আছে, কিন্তু মিতারটা? মিতা চুপ করে রইল। ঠিক তখনই সূর্য বলল, একটু দাঁড়াও, আমার কাছে আছে। সবাই অবাক। মানে? বিবেক জিজ্ঞেস করল। আগেই ভেবেছিলাম লাগতে পারে, তাই কপি রেখেছিলাম। এই বলে সূর্য পকেটে হাত দিল। তারপর আরেক পকেট, তারপর ব্যাগ খুলে সব কিছু বের করে ফেলল। কিন্তু কিছুই নেই। তার মুখের ভাব বদলে গেল। কই, এখানেই তো ছিল। ঘরের পরিবেশ আবার ভারী হয়ে উঠল। বিবেক কঠিন গলায় বলল, ভালো করে দেখ, এটা মজা করার সময় না। সূর্য ব্যাগের সব কাগজপত্র ছড়িয়ে দিল। তবুও কিছুই মিলল না। সোহাগ এগিয়ে এসে বলল, তুই কি নিশ্চিত নিয়ে এসেছিলি? সূর্য থেমে গেল।
হ্যাঁ, সকালে নিজেই রেখেছিলাম। মিতা এবার মুখ তুলল, তার চোখে অদ্ভুত দৃষ্টি। সকাল থেকে কোথায় কোথায় গেছিস? সূর্য কিছুক্ষণ ভেবে বলল, বাড়ি থেকে বেরিয়ে সরাসরি এখানে, মাঝে শুধু একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। বিবেক হঠাৎ বলল, তাহলে সম্ভবত ওখানেই পড়ে গেছে। ঘরের ভেতর আবার চাপা উত্তেজনা। সোহাগ ধীরে বলল, চল এখনই খুঁজতে যাই। সূর্য মাথা নাড়ল, তার চোখে এবার আর আগের সেই কঠোরতা নেই, বরং দায়িত্ব আর উদ্বেগ। সেদিন রাতেই তারা বেরিয়ে পড়ল হারিয়ে যাওয়া আধার কার্ডের খোঁজে। আর সেই খোঁজই হয়তো তাদের জীবনের আরেকটি নতুন সত্য উন্মোচন করতে চলেছে। পরের দিনটা যেন অন্যরকম এক উত্তেজনা নিয়ে শুরু হলো। রাতের ঘটনাটা কারো মন থেকেই পুরোপুরি মুছে যায়নি, কিন্তু সেটা এখন আর ভয়ের কারণ নয়, বরং একটা সতর্ক সংকেত। সূর্য খুব ভোরে উঠে বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশটা হালকা নীল, তার চোখে স্পষ্ট দৃঢ়তা। সোহাগ চুপচাপ এসে তার পাশে দাঁড়াল। ঘুমাওনি ঠিকমতো, তাই না? সূর্য হালকা হেসে বলল, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, সবকিছু ঠিকঠাক করতে হবে। সোহাগ মাথা নাড়ল, আমরা পারব, কালকের পর আমি আরও নিশ্চিত। একটু পরেই বিবেক আর মিতাও এসে যোগ দিল। সবাই একসাথে নাস্তা করল, কিন্তু কারও মনেই আজ আর কোনো দ্বিধা নেই। সিদ্ধান্ত একটাই, আজ কোম্পানি রেজিস্ট্রেশন শেষ করতেই হবে। রেজিস্ট্রেশন অফিসের নতুন চ্যালেঞ্জ। 4 জন একসাথে অফিসে পৌঁছল। অফিসটা ভিড়ে ঠাসা, নানা ধরনের মানুষ, কেউ ব্যবসা শুরু করতে এসেছে, কেউ কাগজপত্র নিয়ে ঘুরছে। বিবেক কাগজগুলো ঠিকঠাক করে বলল, সব ডকুমেন্ট আছে তো? মিতা বলল, হ্যাঁ, আমি 3 বার চেক করেছি। তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। প্রায় 1 ঘণ্টা পর তাদের ডাক পড়ল। অফিসের কাগজগুলো দেখে বলল, সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। 4 জনের মুখ একসাথে গম্ভীর হয়ে গেল। সূর্য জিজ্ঞেস করল, কি সমস্যা? অফিসার বলল, আপনাদের কোম্পানির নামটা আগে থেকেই রেজিস্টার করা আছে। কি? বিবেক প্রায় চিৎকার করে উঠল। মিতা হতাশ হয়ে বলল, অসম্ভব, আমরা তো অনেক ভেবেই নামটা ঠিক করেছি। অফিসার ঠান্ডা গলায় বলল, ডেটাবেসে যেটা আছে সেটাই সত্যি, চাইলে অন্য নাম দিতে পারেন। সন্দেহ আবার ফিরে এলো। অফিস থেকে বেরিয়ে 4 জনই চুপচাপ। সোহাগ ধীরে বলল, এটাও কি কারো কাজ হতে পারে? সূর্য গভীরভাবে চিন্তা করছিল। কালকের ঘটনার পর এটা কাকতালীয় মনে হচ্ছে না। বিবেক বলল, মানে কেউ আগে থেকেই আমাদের প্ল্যান জানত? মিতা দাঁত চেপে বলল, আর সেই অনুযায়ী কাজ করেছে। হঠাৎ সূর্য বলল, চলো আমরা সরাসরি খোঁজ নিয়ে দেখি কে এই নামটা রেজিস্টার করেছে। অপ্রত্যাশিত তথ্য। তারা আবার অফিসে ফিরে গিয়ে আলাদা করে খোঁজ নিল। কিছুটা চাপ দেবার পর এক অফিসের কর্মচারী নিচু গলায় বলল, দেখুন, এই নামটা রেজিস্টার করেছে একটা এস এন্টারপ্রাইজ নামে লোকাল গ্রুপ, আর কাগজে যিনি সাইন করেছেন তার নাম। সে একটু থামল। সুচন্তা। 4 জনই একে অপরের দিকে তাকাল। বিবেক রাগী ফুঁসতে লাগল, ও এত দূর যাবে আমি ভাবিনি। সোহাগ বলল, সে শুধু আমাদের পরীক্ষা করছে না, সে আমাদের থামাতে চাইছে। এবার সূর্য শান্ত গলায় বলল, ঠিক আছে, তাহলে আমরা অন্যভাবে খেলব। নতুন পরিকল্পনা। বাড়িতে ফিরে সবাই আবার বসল। মিতা বলল, নামটা বদলালে কি সমস্যা? বিবেক বলল, সমস্যা নেই, কিন্তু এটা ওর জয় হয়ে যাবে। সূর্য কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা নাম বদলাব না, আমরা প্রমাণ করব এই নামটা আমাদের। সোহাগ অবাক হয়ে বলল, কিভাবে? সূর্য বলল, ও যে নামটা রেজিস্টার করেছে সেটা আসলে শুধু কাগজে, কিন্তু আমরা যদি আগে ব্যবসা শুরু করে ফেলি আর প্রমাণ দিতে পারি যে এই নামের ব্যবহার আমাদের, তাহলে আমরা আইনি লড়াই করতে পারব। মিতা বলল, মানে আগে কাজ শুরু, তারপর লিগ্যাল ফাইট? সূর্য মাথা নাড়ল। এক্স্যাক্টলি। প্রথম পদক্ষেপ। পরের কয়েকদিন খুব দ্রুত কেটে গেল। 4 জন মিলে ছোট করে কাজ শুরু করল। তাদের কোম্পানি ছিল হোম ডেলিভারি সার্ভিস, লোকাল এলাকায় খাবার আর দরকারি জিনিস পৌঁছে দেওয়া। সোহাগ রান্না সামলাচ্ছিল, মিতা অর্ডার ম্যানেজ করছিল, বিবেক ডেলিভারি নেটওয়ার্ক তৈরি করছিল, আর সূর্য পুরো সিস্টেমটা কন্ট্রোল করছিল। প্রথম দিনেই 5টা অর্ডার এলো, দ্বিতীয় দিনে 10টা। 1 সপ্তাহের মধ্যে পুরো এলাকায় তাদের নাম ছড়িয়ে পড়ল। আবার সুচন্তার আগমন। একদিন বিকেলে তারা কাজ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখা গেল সুচন্তা দাঁড়িয়ে আছে। তার মুখে সেই চেনা হাসি। ওয়াও, তোমরা তো বেশ ভালোই এগোচ্ছ, বিবেক রাগে বলল। এখানে কেন এসেছিস? সুচন্তা ভেতরে ঢুকে চারপাশ তাকিয়ে বলল, দেখতে এসেছি তোমাদের সাহস কত দূর যায়। সোহাগ এগিয়ে এসে বলল, আমাদের থামাতে পারবি না। সুচন্তা হেসে বলল, আমি থামাতে চাইলে এখনই পারি, তোমাদের কোম্পানির নাম তো আমার নামে রেজিস্টার করা।
মিতা এবার সামনে এসে দাঁড়াল। কাগজে নাম থাকলেই সব কিছু হয় না। সূর্য শান্তভাবে বলল, আমরা কাজ দিয়ে প্রমাণ করব। সুচন্তা একটু থেমে সূর্যের দিকে তাকাল। তার চোখে এবার আগের মতো আত্মবিশ্বাস নেই। আসল উদ্দেশ্য। হঠাৎ সুচন্তা বলল, তোমরা কি জানো আমি কেন এসব করছি? চারজনই চুপ। সে ধীরে বলল, কারণ আমি জানি এই ব্যবসাটা বড় হবে, আর তোমরা যদি সফল হও অনেক কিছু বদলে যাবে, যা কিছু লোক চায় না। বিবেক বলল, কোন লোক? সুচন্তা সরাসরি উত্তর দিল না। তোমরা সাবধানে থেকো, এটা শুধু শুরু। এই বলে সে চলে গেল। নতুন সংকল্প। সুচন্ত চলে যাওয়ার পর ঘরের ভেতর আবার নীরবতা। সোহাগ ধীরে বলল, ও যা বলল সেটা কি সত্যি? সূর্য বলল, হয়তো, কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমরা ঠিক পথে আছি। মিতা দৃঢ় গলায় বলল, যত বাধাই আসুক আমরা থামব না। বিবেক হাত বাড়িয়ে বলল, একসাথে? চারজন একসাথে হাত রাখল। সূর্য বলল, এই লড়াই শুধু ব্যবসার না, এটা আমাদের স্বপ্নের লড়াই।